আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর সকালে কিন্তু আমি খিচুড়ি রান্না করতেছি। তো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর সকালে খিচুড়ি খাইতে চাইছি। ভাবছি সকালে সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করব, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। ছোটো বোনকে বলছি পেঁয়াজ মরিচ কাটার জন্য। তারপরে আমি এসে মশলা, যেহেতু ব্লেন্ডার করা ছিল না ফ্রিজে, এজন্য আমি এসে মশলা বাইটে নিলাম। তারপরে দুজনে যোগাযন্ত্র করে খিচুড়ি উঠাই দিছি। দুজনে যোগাযন্ত্র করে উঠাই দিছি তো একটু তাড়াতাড়ি হয়েছে, তা নাহলে আরও বেশি টাইম লাগতো। তো এদিকে খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন আমি নিচে একটা তাওয়া দিয়ে কড়াই তার উপরে রাখছি, যে তাপটা একটু কম লাগে। খিচুড়িটা সুন্দর মতন মোমের মতন সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা হবে। এই জন্য আমি বরাবর পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই রান্না করি এইভাবে কিন্তু রান্না করি। একটু পানি থাকতে চুলার তাপের উপরে মোটা তাওয়া দিয়ে তারপরে এইভাবে রাখি। এজন্য আমার খিচুড়ি, পোলাও, বিরিয়ানিটা ঝরঝরা হয়। আগে তো আমি পোলাও রান্না করতে পারতাম না, পরে শেষে আমি আস্তে আস্তে শিখছি। আর রান্না করলে এইভাবে রান্না করি। তো খিচুড়িটা তো আমার রান্না করা হয়ে গেছে। এখন তো টমেটোমের সালাদ করতেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এখন টমেটোমটা কিন্তু অনেক ছোটো ছোটো করে আমি কাটছি। কাটলে কি হবে, কি সুন্দর আলু ভাজির মতো শক্ত হয়ে আছে। তারপরে পেঁয়াজ মরিচ কাটিয়ে নিতেছি সালাদটা মাখানোর জন্য। এই তোমার খিচুড়ি রেডি, আমি নামাই নিছি। আর এদিকে আমার সালাদ মাখানো কাটা হয়ে গেছে। এখন মাখাই নিব পেঁয়াজ মরিচ দিয়ে, এখন সুন্দর করে তেল দিয়ে একটু মাখাই নিব। তো পেঁয়াজ আর দু একটা মরিচ দেবো, পেঁয়াজ আর দেবো না। তারপরে সকালের নাস্তা করার পরে মশলা ব্লেন্ডার করতে চলে আসছি। আজকে আর পাটায় বাটবো না, মশলা ব্লেন্ডার করে নিব। বেশি করে আদা কেটে নিছি, যে একবার ব্লেন্ডার করে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে করে একটু একটু করে খাবো যখন যতটুকু লাগে। আর বাজার থেকে যতটুকু আদা আছে সবটুকু আদা আমি ছিলে নিছি, যে একবারে ব্লেন্ডার করে রাখবো। এই জন্য তা রসুনও ব্লেন্ডার করবো, রসুনও ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তারপরে জিরা ব্লেন্ডার করবো। তো প্রথমে আদাই ব্লেন্ডার করে নিতেছি এক এক করে। তা আদা ব্লেন্ডার করা আমার হয়ে গেছে, এখন নামাই নিব। আর সুন্দর মতো আমার ব্লেন্ডার হয়ে গেছে। আর আমাদের এই ব্লেন্ডার মনে করেন ঈদের খোয়া দিলেও মনে হয় সুন্দর মতো গুঁড়া হয়ে যাবে। ব্লেন্ডারটা এত ভালো, 1 বছর ধরে কাজ করতেছি, সুন্দর সার্ভিস দিতেছে। আর ইলেকট্রনিকের জিনিসটা কি জানেন, যার কপালে যতদিন টিকে এইটাই। অনেক ভালো ভালো কোম্পানির জিনিসও কিন্তু মানুষের কাছে 2 দিন যে টিকে না। তা আলহামদুলিল্লাহ আমাদের এটা ভালোই আছে। যে সময় কেনা হয়েছে সে সময় দোকানদাররা বলে দিছে আপনারা খোয়া দেবেন, খোয়া ব্লেন্ডার হয়ে যাবে। এই যে মনে করেন রসুন আদা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সুন্দর মতো ব্লেন্ডার হয়ে যায়। আর এখন জিরা ব্লেন্ডার করে নিব। জিরা কিন্তু আমি ভাজিও নেই, কিচ্ছু করি নেই। বাজার থেকে যেমন কিনে আনা হয়েছে আমাদের, সেমনই আমি জিরা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি করে দিলাম। জিরাটা কিন্তু অল্প জিরা যদি বাটি, দেখবেন জিরা কিন্তু বরকত হয়। রসুন আর আদা না হলেও কিন্তু জিরায় বরকত হয়। আর বাইটা রেখে দিলে পরে কিন্তু আরও ফুলে মনে হয়। তো পানি আমি একটু বেশি করেই দিছি। সেই পানি কিছুক্ষণ প্রথম তো বেশি পানি মনে হয়েছে, পরে কিন্তু জিরাটা সুন্দর মতন মিহি হওয়ার পরে একটু বেশি হয় না, পারফেক্ট মতন হয়ে গেছে। এই দেখেন আমি মশলা বাইটা আনছি। তো এখান থেকে নিয়ে এই যে আমি রান্না করতেছি। তো প্রথমে মুরগির মাংসটাই রান্না করতেছি। পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর মতো কষাইয়া তারপরে যে মাংস কষাইতেছি। মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছিল, সেই পানি দিয়ে তো কষাইছি, আবার পানি দিয়েও কষাইছি আমি। মাংসের ভিতরে যে তেজপাতা দিছি, তেজপাতা তো ঘৃণানি নাই, কিন্তু কড়াইয়ের ভিতর দেখা যাইতেছে তেজপাতা দিছি। আমার মনে হয় কি এলাচ গাছের যে পাতাগুলো হয় না, সেই এলাচ গাছের পাতা কিন্তু তেজপাতার মতো হুবাহুব দেখতে, কিন্তু ঘ্রাণ হালকা। আর অরিজিনাল যে তেজপাতা সেগুলো কিন্তু লম্বা লম্বা হয়, আর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। এগুলো মনে ডুপ্লিকেট আমার তাই মনে হচ্ছে। আর এদিকে সবজি কেটে নিছি, সবজি রান্না করব। তো আজকের ভিডিও বেশি বড় করব না, রান্না করার পরে আর ভিডিওই করা হয় নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।